হ্যালো খুদে বন্ধুরা, আমি তানিয়া দিদি চলে এসেছি তোমাদের ফেভারিট শো নিয়ে খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে আজ থাকছে ঠাম্মি আর নাতনির এক সুপারহিট জুটি। বানাবে দুই দারুণ রেসিপি, একটা করবে নাতনি আর একটা করবে ঠাম্মি। তাহলে চলো প্রথম রান্নাটা শিখে নি আর ডেকে নি আমাদের আজকের খুদে বন্ধুকে। কিন্তু তার আগে একটু আলাপ সেরে নি। হাই বন্ধুরা, আমার নাম তানিশা দাস। আমি নারায়ণপুর কাদিহাটি মঞ্জুর রায়পল্লী থেকে এসছি। আমার বয়স 9 বছর। আমি ক্লাস 4-এ পড়ি। আজকে আমি বন্ধুরা তোমাদের সঙ্গে আর তানিয়া দিদির সঙ্গে খুব মজা করতে চলেছি। হাই হাই, এই নাও আমি এটা তোমার জন্য বানিয়েছি। ওরে বাবা, দেখি তো কি সুন্দর। এগুলো তুমি নিজে হাতে বানিয়েছো? হ্যাঁ। আমার তো দারুণ লেগেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে তানিশা মিটস তানিয়া, তাই তো? হ্যাঁ। তানিশা কেমন আছো বলো? ভালো। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? ভাই আছে, দাদু আছে, ঠাম্মি আছে, মা আছে, বাবা আছে আর আমি আছি। বাহ, ভাই কত ছোট? ভাই 1 বছর বয়স। 1 বছর বয়স? হ্যাঁ। ও কি কথা বলতে শিখেছে? না, ই উ আ আ বলে। এখনো গোটা কথা বলতে শেখেনি, তাই না। তো? ভাইয়ের সাথে খেলাধুলা হয়? হ্যাঁ। বাহ। আচ্ছা, ফ্রি টাইমে বাড়িতে তুমি কি করো? ক্লে দিয়ে জিনিস বানাই, আঁকি, নাচ করি, গান করি। এই যে তুমি এত কিছু করো, তার মধ্যে কি পড়াশোনাটাও পড়ে নাকি ওটাও খুব একটা হয় না? হ্যাঁ, করি। করো? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। বাহ। তাহলে বাড়িতে যে বকাঝকা খেতে হয় মাঝে, সেটা কিসের জন্য? কাগজ কুচাই, ওই জন্য বকাঝকা খাই। কে বকে এত? ঠাম্মা, মা, বাবা, তাই? তিনজনে বকে। সবাই বকছে? হ্যাঁ। আদরটা তাহলে কে করছে? দাদু। দাদু খুব ভালোবাসে? হ্যাঁ। বাহ। এই যে তুমি আজকে আসলে, দাদু কি বললো? দাদু বলল ভালো করে যাবি আর তানিয়া দিদির সঙ্গে খুব মজা করবি। বাহ। আচ্ছা তানিশা, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে মা বাবার মতো টিচার হতে চাই। ভেরি গুড। তাহলে তো পড়াশোনা সত্যিই করতে হবে। কিন্তু এই রান্না বান্নার শখ কি করে হলো হঠাৎ? হঠাৎ টিভিতে দেখছিলাম, তাই মনে হলো যে তোমার কাছে এসে একটু রান্না বান্না করি আর তোমার সঙ্গে একটু পরিচয়ও করে নি। ঠিক ঠিক, তুমি খুব ভালো করেছো। কিন্তু তার জন্য তো রান্না বান্না শিখতে হচ্ছে। বাড়িতে কে শিখিয়ে দিল? মা। মা শিখিয়ে দিয়েছে? হ্যাঁ। বাহ। আজ তুমি আমাদের জন্য কি বানাবে তাহলে? আজকে ডালিয়ার ক্ষীর। বাহ বাহ বাহ। আজ খাবো ডালিয়ার ক্ষীর। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নি। ডালিয়ার ক্ষীর উপকরণ: সেদ্ধ ডালিয়া, ঘি, দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, গুড়, এলাচ গুঁড়ো, কাজু বাদাম কুচি, আমন্ড কুচি, কিশমিশ। সব ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করি? হ্যাঁ। প্রথম তোমাকে কি দেব বলো? প্রথমে আমাকে একটা কড়াই দাও। এবার এতে ঘি দেব। এবার আমাকে সেদ্ধ ডালিয়াটা দাও। এবারে এতে দুধ দাও। এবার এতে আমি কনডেন্স মিল্কটা দেব। এবার এতে আমি গুঁড়ো দুধটা দেব। এবার এর টেম্পারেচারটা কমিয়ে দিয়ে এতে দেবো গুড়, নালে দুধটা ফেটে যাবে। ওকে, বাবা রে, পাকা রাঁধুনি আমাদের একেবারে। আস্তে আস্তে এটা মেল্ট হবে। এবার দেব এলাচ গুঁড়ো। এবার দেব আমন্ড কুচি। এবার দেব কাজু কুচি। এবার দেব কিশমিশ।
ডালিয়ার ক্ষীর রেডি। বাহ, দারুণ! क्या बात! ডালিয়ার ক্ষীরটা দেখে মনে হচ্ছে এই কড়াই থেকেই তুলে খাই। ওটা কি আবার সাজাতে হবে? হ্যাঁ হবেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সাজিয়ে নেব, কিন্তু তার আগে একটা গেম খেলবো। হ্যাঁ। এবার শুরু হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব, যার উত্তর খুব তাড়াতাড়ি দিতে হবে। ঠিক আছে। কিন্তু যে প্রশ্নের ঠিক উত্তর চাইবো ঠিক উত্তর দেবে, যেটার ভুল চাইবো ভুল উত্তর দিতে হবে। ওকে? প্রথম প্রশ্ন, সমুদ্রে থাকে এরকম একটি মাছের নাম বলো তো। ঠিক উত্তর চাই। রুই। ওকে, ভেরি গুড। আচ্ছা, এর পরের প্রশ্ন, চাঁদ কোন সময় দেখা যায়? অমাবস্যায় না পূর্ণিমায়? ঠিক উত্তর চাই। পূর্ণিমায়। ভেরি গুড। আচ্ছা, দিনের শুরুকে কি বলে? ভুল উত্তর দিতে হবে। দিনের শুরুকে রাত। লাভলি। আচ্ছা, আমাদের জাতীয় পাখির নাম কি? ঠিক উত্তর চাই। ময়ূর। ভেরি গুড। 2+2 কত হয়? ভুল উত্তর দিতে হবে। 3। ভেরি গুড, লাভলি, ব্রাভো, তুমি 5টাই পেরেছো। কি সুন্দর রান্না বান্না করলে, সব প্রশ্নের উত্তর দিয়ে দিলে। রঙিন টিভি খুশি হয়ে তোমাকে দেবে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকবে দিস টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। খুদে বন্ধুরা, ডালিয়ার ক্ষীর নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। কেউ কোথাও যেও না, নিয়ে নিচ্ছে একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডালিয়ার ক্ষীর, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। এত সুন্দর হয়েছে, আমার তো আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আমরা তো খাওয়া দাওয়া করবো, কিন্তু আরো একজন পার্টনার থাকবে তো আমাদের এখানে। হ্যাঁ। তানিশা ঠাম্মিকে ডেকে নেওয়ার পালা এবার। চলো ডেকে নি। এসো। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো তানিয়া? আমিও খুব ভালো আছি। সুন্দরী ঠাম্মি, তাই তো? আবার বিউটিশিয়ান ঠাম্মি। সবাইকে সুন্দর করে সাজাও। নাতনিকে কতটা সাজাতে হয়? লাইট মেকআপ করে খুব আস্তে অল্পতে সাজিয়ে, বেশি অল্পতে সাজাও। বাচ্চা মানুষ তো, কিন্তু সাজতে ভালোবাসে তো। হ্যাঁ। বিউটিশিয়ান ঠাম্মির কাছে কি কি আবদার করা হয়? এইটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও, কখনো পটলের পোস্ত বানিয়ে দাও, কখনো মাংস বানিয়ে দাও। ওরে বাবা, সাজগোজ নয়, ডিরেক্ট খাওয়া দাওয়ায় ঢুকে গেছে কিন্তু ও। তার মানে শুধু সাজগোজ নয়, রান্না বান্নাতেও একদম ঠাম্মি পটু, তাই তো? হ্যাঁ। ঠাম্মি, তুমি ওকে যখন এরকম আবদারগুলো করে, তখন মানে কি ইজিয়েস্ট ওয়ে কি, মানে কি রান্না করে দিতে তুমি বেশি পছন্দ করো? মানে যখন দেখি খুব তাড়াতাড়ি, ঠামি আজকে আমাকে পকোড়া করে দাও, তাড়াতাড়ি করে পকোড়া করে দিলাম, সঙ্গে সঙ্গে সব রেডি করে নিয়ে করে দিলাম। মানে কোনো ঠামি আমি আজকে মোমো খাবো, হ্যাঁ, মোমো করে দিতে হবে। কোনো সময় স্যুপ খাবো, ঠামি আমাকে স্যুপ করে দিতে হবে। এখন ইংলিশে মানে বসাও, আমাকে করে দাও তাড়াতাড়ি। তাহলে সব রেডি করে নিয়ে করে দিলাম। আবার এমনি স্যুপ খাবো না, চিকেন স্যুপ খাবো। আরে বাহ, তাই করে দিতে হচ্ছে। ঠাম্মিকে তো একদম বন্ধু মনে হচ্ছে। তোমাকে এখানে পেয়ে গেছি মানে তোমার থেকে একটা সুন্দর রান্না তো শিখবই। তার আগে তানিশার হাতে বানানো ডালিয়ার ক্ষীর, এটা কিন্তু আগে চেখে দেখবো। ওকে, চলো দেখি তো কেমন হয়েছে। অপূর্ব হয়েছে গো। থ্যাংক ইউ। খুদে বন্ধুরা, এই ডালিয়ার ক্ষীর তোমরাও এনজয় করতে পারবে। এক্ষুনি বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ ডালিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ ও গুড় দিয়ে মিশিয়ে নাও। তারপর এতে এলাচ গুঁড়ো, আমন্ড কুচি, কাজু বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে নেড়ে চেড়ে ঘন করে নিলেই রেডি ডালিয়ার ক্ষীর। এবার শুরু হবে মজার সেগমেন্ট, 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজকে আমি দুধ কই খাও। দুধ কই? ওয়াও, আজ খাবো দুধ কই। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। দুধ কই উপকরণ: ভাজা কই মাছ, দুধ, গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। প্রথম কি করছো? প্রথম দুধটা নিয়ে এতে গোলমরিচের গুঁড়ো,
তানি একটা কড়াই দাও, এতে এবার সর্ষের তেল দাও। এবার এতে আমি গোলমরিচ দেবো। এবার এতে আমি পেঁয়াজ বাটা দেবো। এবার দেবো আদা বাটা। এবার দেবো রসুন বাটা। এবার এতে তো নুন দেবো। হ্যাঁ, এবার চিনি দেবো। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠেছে, আমি এবার ভাজা কই মাছটা এর মধ্যে দিই। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা থাকলে ওটা আস্তে আস্তে গ্রেভি হয়ে গেলে আমি নামিয়ে দেবো। বাহ, তাহলে যতক্ষণ ঢাকা আছে তোমার সাথে একটা গেম খেলি। আমার হাতে যে ঝুড়িটা আছে এর মধ্যে আছে কয়েকটা চিট, এর মধ্যে থেকে তোমাকে একটা তুলতে হবে এবং সেটা খুলে যা লেখা থাকবে সেটা তোমাকে করতে হবে। ওকে? কি আছে? গান। বাহ, তাহলে তো টাম্মির গলার গান শুনবো। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, Thank লাভলি। you, thank তুমি যে এত স্পোর্টি, এটাই তো দারুণ লাগছে আমার। সত্যি তো গান গাইতে বলেছি, ঠাম্মি কিন্তু গান গেয়ে ফেলেছে। তানিশা, আর কি চাই? আচ্ছা, আর রান্না তো অলমোস্ট ডান, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে। দুধ কই আমরা এবার গরম গরম সার্ভ করব বন্ধুরা। দুধ কই নিয়ে এক্ষুনি ফিরছি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে দুধ কই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে রেসিপি। আরে দুধ কই খাবো খাবো, কিন্তু তার আগে দুধ কই কিভাবে বানালাম আরো একবার দেখিয়ে দেব। প্রথমে মিক্সিং বোলে দুধ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গোলমরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নাও। তারপর এতে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে দুধের মিশ্রণ দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে ভাজা কই মাছগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই রেডি দুধ কই। দেখি তো কেমন হয়েছে। ভালো হয়েছে গো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। কই মাছের এই রেসিপি কিন্তু মাস্ট ট্রাই, তাই তো? তানিশা, কি মনে হচ্ছে? ঠাম্মি বেশি ভালো রান্না করেছে না তুমি? আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তানিশার ডালিয়ার ক্ষীর, তাই তানিশা হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির তরফ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার চলে এসেছে, গুবলু দাদা নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। এইবারে আমাদের খুদে শেফকে পুরো একদম খুদে শেফই লাগছে। ছবি তুলি একটা, সবাই মিলে এসো, আমরা সামনে তাকাবো আর স্মাইল করবো।
গুবলু দাদা, তুমি কিন্তু যা যা রান্না হয়েছে সব তুলে রাখো, ঠিক আছে? আমি আবার খাবো। তুমি তো খেয়েই যাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, টাটা বাই। যাক বাবা, গুবলুটা গেছে, এবার তোমার জন্য যে মিষ্টি মিষ্টি গিফট আছে সেটা নিয়ে আসি। তোমার জন্য আছে মিষ্টি মিষ্টি ক্যান্ডিজ। খুশি তুমি? হ্যাঁ, খুব 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 খুশি। আজ এখানে এসে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। আবার আসবে তো? হ্যাঁ। তানিশার ঠাম্মির কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সবার সঙ্গে এত আনন্দ লেগেছে। আর নাতনিকে নিয়ে এসেছি, এই যে এখানে আসতে পেরেছি, এর থেকে বড় খুশি আর নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি তো খুব খুশি তোমাদের পেয়ে, দুটো দারুণ রান্নাও শিখে নিয়েছি। তাই আমি চাইবো তোমরা আবার এসো, নতুন রান্না শিখিয়ে যেও, কেমন? ঠাম্মি আর নাতনির এই জুটি তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে, মানে যাকে বলে এক কথায় জমে ক্ষীর। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি এবং মিষ্টি এক খুদে বন্ধুকে নিয়ে আবার হাজির হচ্ছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।